This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী শিলিগুড়ির এক বিএলও। পরিবারের অভিযোগ এসআইআর এর কাজ নিয়ে অতিরিক্ত চাপে ছিলেন বিএলও শ্রবণ সাহা। বৃহস্পতিবার যুবকের মংপুতে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। দেহ ফিরিয়ে আনা হয়েছে শিলিগুড়িতে। মৃত বিএলওর পরিবারের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে আজকে ভার্চুয়াল বৈঠক কমিশনের ফুল বেঞ্চের। এসআইআর প্রক্রিয়া মসৃণ করতে রাজ্যের সিইও দফতরকে একাধিক নির্দেশিকা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তারপরেও কিভাবে রাজ্যের বিভিন্ন জেলায় এই হারে তথ্যগত অসঙ্গতি হলো সে বিষয়ে আলোচনা করতে আজকের এই বৈঠক। থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সহ অনেকে। বৈঠকে উপস্থিত থাকতে পারেন জেলা নির্বাচনী আধিকারিক এবং ইআরওরাও। ইআরওদের একাংশের কাজে তীব্র অসন্তুষ্ট কমিশন। তাদের আপলোড করা তথ্যে সন্দেহ হলে পুনরায় ভেরিফাই করার জন্য বিশেষ রোল অবজারভারদের দায়িত্ব দিয়েছে কমিশন। সূত্রের খবর, কলকাতার এক ভোটারের শুনানিতে আধার ও প্যান নেওয়া হয়েছে, যা 11টি তথ্যের মধ্যে গ্রহণযোগ্য নয়। অথচ দক্ষিণ কলকাতার এক ইআরও লিখেছেন তিনি পাসপোর্ট ভেরিফিকেশন করেছেন। এই সব তথ্য ফের খতিয়ে দেখার নির্দেশ কমিশনের। ডিমোশন দিয়ে কি পদ থেকে সরিয়ে দেব, করা হুঁশিয়ারি কমিশনের। হুঁশিয়ারি তো দিচ্ছেন, কারণ তাদের কাছে তথ্য আছে যে এই বিএলও থেকে এসআরও এরাই আপলোড করার সময় নাম ভুল লিখেছে, তথ্য ভুল লিখেছে, তারাই আবার নোটিশ পাঠাচ্ছে। ফলে একটা জটিলতা তৈরি হয়েছে, নির্বাচন কমিশনকে টার্গেট হতে হচ্ছে। কিন্তু এর পিছনে টিএমসি চক্রান্ত আছে, তারা এদের দিয়ে এই জটিলতা তৈরি করছেন যাতে এসআইআরটা ঠিক সময় কমপ্লিট না হয় বা ওই ভুয়ো নামগুলো বাদ না যায়। সবই তো রাজ্য সরকারের কর্মচারী, আর রাজ্য সরকার যেহেতু চায় না এসআইআর হোক এখানে, তাই পশ্চিমবাংলায় কেবল জটিলতা তৈরি হচ্ছে, কারণ ওই কর্মচারীদের দিয়ে করানো হচ্ছে। সেটা কেন্দ্রের ঘাড়ে বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপানো হচ্ছে, বিজেপিকে টার্গেট করা হচ্ছে। কিন্তু সবটাই চক্রান্ত, সবটাই টিএমসির দ্বারা করা। রোকা তো যাবে না, কিন্তু যেই নামগুলো এখনও রয়ে গেছে, ভুয়ো নামগুলো ঢোকানো হয়েছে, সেগুলো যেন বাদ না যায়, তাহলে টিএমসি ইলেকশন জিততে পারবে না। ওটাই ওদের সম্পদ। সেই জন্য এটাকে লেন্দি করা হচ্ছে, জটিল করা হচ্ছে, যাতে ইলেকশন কমিশন রেগে মেগে ছেড়ে দেয়। সেই যে বেশ কয়েক লক্ষ নাম রয়ে গেছে ভুয়ো ভোটারের, সেটা যাতে থেকে যায়। তিন আইএএস অফিসারের বদলি বাতিলের নির্দেশিকা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে রাজ্যে এসআইআর এর কাজে পর্যবেক্ষক হিসেবে ওই 3 আধিকারিককে নিয়োগ করেছিল কমিশন। আইএএস অশ্বিনী কুমার যাদবকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, রণধীর কুমারকে উত্তর 24 পরগনা ও কলকাতা উত্তর এবং স্মিতা পান্ডেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমের পর্যবেক্ষক করা হয়েছিল। অভিযোগ, কমিশনের অনুমতি ছাড়াই তাদের অতিরিক্ত দায়িত্ব দেয় রাজ্য। অশ্বিনী কুমার এবং রণধীরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় এবং স্মিতা পান্ডেকে বদলি করে দেওয়া হয় অন্যত্র। নবান্নের নির্দেশিকার কথা জানতে পেরে পদক্ষেপ করে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়ে কমিশনের তরফে জানানো হয় অবিলম্বে রাজ্যের নির্দেশ বাতিল করতে হবে। পাল্টা কমিশনকে চিঠি দিয়েছে নবান্ন। তৃণমূলকে বয়কটের নিদান অর্জুন সিং এর। টিএমসির কোন অনুষ্ঠানে যাবেন না, কোনো অনুষ্ঠানেই যাবেন না, তাদের বাড়ি যাবেন না, তৃণমূলের কাউকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করবেন না। ডান্ডা মেরে তৃণমূলকে ঠান্ডা করার নিদান। দলীয় কর্মীদের নিদান দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ। মেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না, তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই, ওয়ার ডিক্লেয়ার করতে হবে। কোনো অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে, তারা যদি ডাকে বা বিজেপি কোনো কর্মী এদেরকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে, এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে, ঘৃণা নিয়ে আসতে হবে, তখনই এদের বিরুদ্ধে লড়াই হবে। ফর্মুলাটা এই জন্যে, যতক্ষণ আগুন না জ্বালাতে পারবো, নিজের রক্তটাকে এমন জায়গা পৌঁছাতে হবে যাতে তাদের বিরুদ্ধে লড়াই হবে। 100% ঠান্ডা আর ডান্ডা, তৃণমূলকে ঠান্ডা, ঠান্ডা ডান্ডা যদি না থাকে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না।
বয়কটের নিদান অর্জুন সিং এর। টিএমসির কোনো অনুষ্ঠানে যাবেন না, তাদের বাড়ি যাবেন না, তৃণমূলের কাউকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করবেন না, ডান্ডা মেরে তৃণমূলকে ঠান্ডা করার নিদান। দলীয় কর্মীদের এই নিদান দিলেন অর্জুন সিং। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাংশু, অর্জুন সিং তিনি বলছেন যে তৃণমূলকে বয়কট করতে হবে, তৃণমূলের কোনো অনুষ্ঠানে যাবেন না, তাদের বাড়িতে ডাকবেন না, নিজের বাড়িতে নিমন্ত্রণ করবেন না, ডান্ডা মেরে তৃণমূলকে ঠান্ডা করার নিদান দিয়েছেন। কি বলবেন? কেন উনি নিজে বয়কট করতে পারবেন তো? আবার কবে তৃণমূলে চলে আসবেন তার তো কোনো গ্যারেন্টি নেই। উনি তো 5 বার পার্টি চেঞ্জ করেছেন। ও মানে অত তাড়াতাড়ি তো মানে অমাবস্যা পূর্ণিমা হয় না যত তাড়াতাড়ি উনি পার্টি পাল্টান। আমি মাঝে মধ্যে ভুলে যে উনি কখন কোন পার্টিতে আছেন। এবার শুধু লালু প্রসাদ যাদবের পার্টি করানোর বাকি আছে। তো সেই লোকটা আবার বয়কট করার কথা বলছে। যে টিকিট না পেলে তৃণমূল ভবন থেকে পালিয়ে 2019-এ বিজেপিতে যায়, তারপর জনগর্জন সভা থেকে বিজেপিতে যায়, ও তো ডান্ডা মেরে ঠান্ডা করার কথা বলবেই। কিন্তু একটা জিনিস কিন্তু মানে পয়েন্ট টু বি নোটেড, ওনার কাছে কিন্তু ডান্ডা মানে কিন্তু ডান্ডা না, ওনার কাছে ডান্ডা মানে বোম। ঠিক আছে, উনি বাড়িতে চালের বালতিতে চালের জায়গায় বোম রাখেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিং এর কি বক্তব্য, এই ধরনের বক্তব্যের কোনো গুরুত্ব নেই। এবং এই কথা যখন আমাদের দলের একজন নেতা বলেছিলেন তখন প্রচুর সমালোচনা হয়েছিল, বিজেপি নেতারা সমালোচনা করেছিলেন। আজকে তাদের দলের নেতাই একই রকম বক্তব্য রেখেছেন, সামাজিক বয়কটের কথা বলেছেন। ফলে আশা করবো বিজেপি একই রকম ভাবে রিয়াক্ট করবে। ধন্যবাদ আপনাকে।